তো যেটা তোমাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হলো পড়াশোনাগুলো কিভাবে করবা। এর আগে তোমাদেরকে অনেকবার বলছি, এখন যে কথাটা বলবো খুব ভালো করে একটা করবা। সারাদিন যদি বলে আজকে পড়াশোনা কিভাবে করবো শেষ হবে, যতটুকু বলা যায় সেটুকুই বলবো। হ্যাঁ, আসলে তোমরা ফার্স্ট টাইমে যে সময়টা পাও সেটা খুবই অল্প একটা সময়। এই সময়ের মধ্যে আসলে স্টুডেন্ট বুঝতেই পারে না পড়বে, এটা বোঝার আগে আগেই সময় দেবা শেষ। মানে ওই কুম্ভকর্ণের মতো, কুম্ভকর্ণের ঘুম কি বেশি না, ঠিক আছে, ঘুম থেকে উঠে গেলে সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয় আর কি। এখন যেহেতু তোমরা সেকেন্ড টাইম, তোমাদের হাতে অ্যাভেলেবল সময় আছে এবং যারা ফার্স্ট টাইম যারা করবে তাদের ক্ষেত্রে ওই একই কথাই, যে পড়াগুলোকে আমি যদি একটা সিস্টেমের মধ্যে আনতে পারি, হ্যাঁ, আমি সুন্দর সিস্টেমেটিক ওয়েতে করতে পারি, তাহলে পড়াশোনা কম। এখন একটা উদাহরণ আমি তোমাকে দেই, যে আমরা নরমালি যে জিনিসগুলো তোমাকে তোমাদেরকে করাচ্ছি বিভিন্ন রকমের মার্কিং করে দিচ্ছি, যেমন ডাবল স্টার, ট্রিপল স্টার, কিছু কিছু ক্ষেত্রে বলতেছে 100% ইম্পর্টেন্ট ভিভিআই। আবার তোমরা যারা আমার কাছে আগের কোর্স তাদেরকে আমি আমার বইটা দেখাইছি, ফাইনাল রিভিশন নামে একটা অপশন আছে, ঠিক আছে। এবং লাস্ট অফ অল তোমার আমার যদি বইগুলো দেখো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বইয়ের এইগুলোর মধ্যে নাই, প্রত্যেকটা বইয়ের শেষে হলো পৃষ্ঠা নম্বর লেখা রাখছি, অধ্যায় নম্বর দিয়ে ওই অধ্যায়ের কোন পৃষ্ঠাটা ইম্পর্টেন্ট, ওই অধ্যায়ের কোন পৃষ্ঠাটা ইম্পর্টেন্ট। এই যে এতগুলো মার্কিং আমি করলাম, মার্কিং গুলো যে করলাম, ডাবল স্টার, ট্রিপল স্টার, তারপরে হলো 100% ইম্পর্টেন্ট ভিভিআই, এবং ফাইনালি ফাইনাল রিভিশন। তারপরে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পেজ নাম্বার। এটা করার উদ্দেশ্য কি আমার, এটা কেন আমি করব, খেয়াল করো, আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা, তারপর আমি পরীক্ষায় ঢুকবো। তো এই যে এতগুলো মার্কিং, কোন মার্কিংটা আমি করব আগে বলো? ও বলছে ফাইনাল রিভিশন, আর কিছু গুড, ভেরি গুড, পেজ নাম্বার। আর একজন বলছে পেজ নাম্বার। আমার টোটাল ধরো সে তোমাদের নতুন বইগুলো পেজ 300 এর মতো, আমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট যাই বলি না কেন, যে কোনো বই বলি না কেন, অন এভারেজ 300 করে পেজ আছে, ঠিক আছে। এখন তোমার 1 ঘন্টা সময়ের মধ্যে নিশ্চয়ই 300 পেজ কভার করা সম্ভব কভার করা সম্ভব নয়। তাহলে আমি দেখবো যে আমার এই পেজ নাম্বারগুলো লেখা আছে চ্যাপ্টার ওয়াইজ। সে মনে করো জৈব রসায়নের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের মধ্যে আমার পেজ নাম্বার কত লেখা আছে, নিশ্চয়ই সবগুলো পেজ লেখা থাকবে না, খুবই খুবই ইম্পর্টেন্ট পেজ নাম্বার লেখা আছে। তাহলে তুমি ওই পেজটা খোলো, ধরো তুমি পেজ নাম্বার নিচ্ছ 211 নাম্বার পেজ, তুমি 211 নাম্বার পেজ খুললা, কতক্ষণ লাগবে খুলতে? 1 সেকেন্ড বা 5 সেকেন্ড। তাহলে পেজ নাম্বার 211 খুললা, খোলার পর তোমার টার্গেট কি হবে? তারপরে এটা শেষ। এখন তোমার থাকলো ডাবল স্টার, ট্রিপল স্টার, 100% ভিভিআই, ফাইনাল রিভিশন। তখন তুমি কোনটা থেকে নজর দিবা? ফাইনাল রিভিশন থেকে নজর দিবা। নিশ্চয়ই পুরো পেজ দিয়ে প্রত্যেকটা লাইন আমার ফাইনাল রিভিশন না, দেখা যাবে খুবই কম জিনিস, একটা বা দুইটা, যেটা তুমি বারবার ভুলে যাও, তুমি ইম্পর্টেন্ট এইটা, তখন তুমি এই ফাইনাল রিভিশনটা পড়লা। তাহলে তোমার পড়াশোনাগুলো কি মানে আগায় আসলো না পিছায় থাকলো? নিশ্চয়ই অনেকটা আগায় আসবে। তুমি 1 ঘন্টার মধ্যে দেখা যাবে পুরো বইটা একবার তুমি রিভিশন করতে পারছো, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। এবার যখন তোমার হাতে সময় আছে 5 ঘন্টা, তখন তুমি কি করবা? তখন তুমি এরকম পেজ নাম্বার করবা, ফাইনাল রিভিশন করবা, তখন কি বলে দিতে নজর দিবা? তখন তুমি নিশ্চয়ই নজর দিবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট এই জিনিসগুলোর দিকে। তোমার হাতে সময় আছে 1 দিন, তখন তুমি কি করবা? তখন তুমি এই ট্রিপল স্টারগুলোর দিকেও নজর দিবা। তোমার হাতে সময় আছে 2 দিন, তখন তুমি কি করবা? ডাবল স্টার সহ করবা। ডাবল স্টার করা মানে আলটিমেটলি এই চ্যাপ্টার ওয়াইজ পেজ নাম্বার করা। আমার কথা তোমার বুঝে গেছে? তাহলে এইটা যদি তোমার করা থাকে, তাহলে একটা বই রিভিশন করতে তুমি কোন সময় কোনটা রিভিশন দিবা, কোন সময় কোনটা করবা, আমার কি বলে দিতে হবে? আর তুমি নিজেই বুঝতে পারো যে আমার এই সময়টা করা দরকার, এই সময়টা আমার করা দরকার নয়। যেটা হয় সমস্যা, পরীক্ষার আগের সময় আমরা যেটা করি পুরো রিভিশন দিতে চলে যায়, ফলে যেটা হয় এই এত বেশি রিভিশন দিতে যায়, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা বাদ করে যায়, সেটা কি হয়ে যায়? বাদ করে যায়, এবং আলটিমেটলি পরীক্ষা আমরা খারাপ করি। আমার বুঝে গেছে? এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যে পড়াশোনাগুলো কিভাবে হওয়া উচিত।